আবার মুসলমান বাবাজিরা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা এই কথা বলে সমঝায়া দিলেন, ওগো উস্তাদজি, আজকে থেকে নিয়ে আমি আপনারে আমার সন্তানটারই দায়িত্ব বুঝিয়ে দিলাম। এখন থেকে নিয়ে আপনার দায়িত্বে দিলাম, আপনি এখন আমার সন্তানটারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আমার বাবাজিরা, মা বাবার অবদান যে আছে সন্তানের উপর, এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায়। কাজী কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তানটারে বলতেছেন, বাবা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন, বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, কাজী কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র ছোট্ট বাচ্চাটারে বললেন, বাবা তুমি পড়ো আলিফ বা তা সা, ছোট্ট বাচ্চা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলে, ওগো উস্তাদজি, আমারে আলিফ বা তা সা নয়, আমারে আপনি পড়ায়া দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবাজিরা, কাজী কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি চুপ হয়ে গেলেন আর বললেন, আরে মঈনুদ্দিন, তুমি পড়ো, যত পারো পড়ো, আমি তোমারে বাধা দিব না। আল্লাহর বান্দা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিলেন। আলহামদুলিল্লাহ। দৌলতপুর দক্ষিণ পাড়া মাঝপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বাড়িঘরে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এশার 4 রাকাত ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে, যাচাই বাছাই করে জান্নাতি সামিয়ানার নিচে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ ভরে অন্তরের অন্তঃকরণ থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এশার আগে বহু মানুষ ছিলেন, এখন হয়তো কেউ বাড়িতে গেছেন, আবার কেউ হাজতে গেছেন, ইনশাআল্লাহ আসবেন। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহর হক এবং বান্দার হকের কথা আলোচনা করছেন। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আরোপিত হক হলো 2টা। কয়টা হক? 2টা। মানুষ কম হলেও চলবে, বেশি হলেও চলবে। এই যে আমাদের বড় হুজুর একটু আগে আলোচনা করলেন যে একজন মানুষ হইল আমি 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ, আর লক্ষ মানুষ হইলেও যদি আলোচনা যদি কেউ না শুনে আমলের নিয়তে, তাহলে লক্ষ মানুষের কোনো প্রয়োজন নাই। প্যারে হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আরোপিত হক কয়টা? 2টা। একটা হলো আল্লাহর হক, আর একটা হইল বান্দার হক। আল্লাহর হক যেমন মানা জরুরি, বান্দার হকও মানা জরুরি। হাসরের ময়দানে কিছু মানুষ ধরা খাবে আল্লাহর হকের জন্য, আবার কিছু মানুষ ধরা খাবে বান্দার হকের জন্য। একদল মানুষ আল্লাহর হকের জন্য ধরা খাবে,
বান্দার হক সঠিকভাবে পালন করেছে কিন্তু আল্লাহর হক পালন করে নাই। আবার আরেকদল মানুষ বান্দার হক সঠিকভাবে পালন করবে কিন্তু আল্লাহর হক পালন করবে, বান্দার হক পালন করে নাই। তো বোঝা গেল জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতে যেতে হলে আল্লাহর হক যেমন মানা জরুরি, বান্দার হকও মানা জরুরি। আল্লাহর হক মানিয়া বান্দার হক না মানিয়া জান্নাতে যাওয়া যাইবনি? যাইতো না। আবার বান্দার হক মানিয়া আল্লাহর হক না মানিয়া জান্নাতে যাওয়া যাইবনি? যাইতো না। দুটোটা হকই আমাদের জন্য জরুরি। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর হকের মধ্যে যেই হকের কথা আলোচনা করছেন সেই হকের নাম হইল ওয়া'বুদু, তোমরা ইবাদত করো। কার? আল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর কোনো ইবাদত করা যাইবনি? যাবে না। সন্তান যদি চাইতে হয় কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহ হায়াতের মালিক, আবার আল্লাহ হায়াত নেওয়ারও মালিক। আল্লাহ রিজিক নেওয়ার মালিক, আবার দেওয়ারও মালিক। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, নেওয়ারও মালিক। আল্লাহ যেমন ছেলে সন্তান দেন, আল্লাহ মেয়ে সন্তানও কে দেন? আল্লাহ দেন। নাকি ছেলে সন্তান দেন আল্লাহ, আর মেয়ে সন্তান আর কেউ দেয়? তাহলে কিছু কিছু মানুষ মেয়ে সন্তান হইলে বেজার হয়ে যায়। এখানে ছেলে সন্তান হইলে গরু জবাই কইরা খাওয়ায়, আর মেয়ে সন্তান হইলে খবরও দেয় না। আসেনি এরকম মানুষ? তাহলে যদিও আমি আপনি জবান দিয়া বললাম না, কিন্তু আপনি আমার চলা চরিত্রে পরিচয় দেয়, ছেলে দেয় আল্লাহ আর মেয়ে দেয় আপনার স্ত্রী। কি বলেন আপনারা? সব আল্লাহ দেয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন বান্দা আমি শিরকের মতো জঘন্যতম অপরাধ তোমারে আমি মাফ করব না, এছাড়া যত অপরাধ করো আমি চাইলে মাফ করে দিতে পারি। সম্মানিত হাজিরিন, এইজন্য সর্ব অবস্থায় কার গোলামি করা লাগবে? আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে? প্যারে হাজিরিন, আল্লাহর হকের মধ্যে নামাজ আসেনি? নামাজ পড়া লাগবে নি? আল্লাহর হকের মধ্যে রোজা আসেনি? আছে। হজ যাদের উপর ফরজ হইছে হজ আসেনি? আল্লাহর হক। সুতরাং মোট কথা হইল, যেই জিনিস আল্লাহ তাআলা করার জন্য হুকুম দিয়েছেন সেই জিনিসটা মানার নামই হইল আল্লাহর ইবাদত। আর যে জিনিস থেকে আল্লাহ বিরত রাখার কথা বলেছেন, নিষেধ করেছেন, ওই নিষেধগুলা মানিয়ে চলার নামই হইল আল্লাহর ইবাদত। বুঝাইতাম পারছি নি আপনারা রে? তাইলে নামাজ করার কথা আল্লাহ, পড়ার কথা আল্লাহ কোরআনে বলছেন নি? রোজা রাখার কথা বলছেন নি? হজ যাদের উপর ফরজ হজ আদায় করার কথা আল্লাহ বলছেন নি? মোট কথা হইল আল্লাহর বিধিবিধান মানার নামই হইল আল্লাহর হক, আর আল্লাহর বিধিবিধান না মানার নামই হইল আল্লাহর না শুকরিয়া আদায় করা, আল্লাহর নাফরমানি করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের কথা আলোচনা করছেন। যেখানে আল্লাহর হক সেখানে বান্দারও হক আছে। আল্লাহর হক, আল্লাহর হকের পরেই আল্লাহ তাআলা বান্দার হকের কথা আলোচনা করছেন। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন ওটা হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। মাতা পিতার সাথে আমরা ভালো ব্যবহার করা লাগবে না? এটা কার হুকুম?
আল্লাহর হুকুম। আল্লাহ এখন বান্দা তুমি যদি আমার হক পালন করো, পাশাপাশি বান্দার হকও পালন করো। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হক হইল বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মাতা পিতার হক যদি সন্তানে আদায় করতে হয়, সন্তান যদি মা বাবারে লালন পালন করতে হয়, মাতা পিতার কিছু হক সন্তানের উপরে আসেনি? কিতাব কইন আপনারা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বাবা তার সন্তানের জন্য যতগুলা জিনিস রেখে যায় ধন সম্পত্তিকে নিয়ে, সবচেয়ে উত্তম জিনিস হইল সন্তানরে দিন শিখাইয়া যাওয়া। সুবহানাল্লাহ। কি শিখাইয়া যাওয়া? দিন শিখাইয়া যাওয়া। আর সর্বপ্রথম যে জিনিসটা, ওই জিনিসটা হইল যে ফ্যাক্টরি থেকে বিস্কুট বানানো হইব। কি কইন আপনারা? এই বিস্কুটের ফ্যাক্টরি ভালো হইতইব নি? কিতা কইন আপনারা? ফ্যাক্টরির যদি ময়লা থাকে তাহলে বিস্কুটও ময়লা হইয়া বাড়িব, আর ফ্যাক্টরি যদি পরিষ্কার থাকে তাহলে বিস্কুটও পরিষ্কার হইয়া বাড়িব। ফ্যাক্টরিরও দোষ আছে। যে কার্টুনের মধ্যে আপনি জিনিস বানাইবা রাখবা, ওই কার্টুনটা পরিষ্কার হওয়া লাগবে। আর না হয় কার্টুন যদি অপরিষ্কার থাকে তাহলে মালামালও পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে না নাই? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, উনি উস্তাদ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি হলেন ছাত্র। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি যখন ছোট্ট অবস্থায়, আমার কথাগুলা শুনেন আপনারা মনোযোগ দিয়া, একজন আদর্শ সন্তান যদি গড়তে হয় মা বাবার অবদান আসেনি না নাই? মা যদি পর্দানিসীন হয় বাচ্চাও পর্দানিসীন হওয়ার সম্ভাবনা। বাবা যদি ভালো হয় এর আসরটা সন্তানের উপরে পড়ার সম্ভাবনা আসেনি না নাই? মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, এটা ভিন্ন কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কেনান জন্ম নিয়েছিল, এটা ভিন্ন কথা। এটা হামেশা নয়, মাঝে মাঝে ব্যতিক্রম হতেই পারে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট, ওনার মা ওনাকে নিয়ে গেছেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির দরবারে। ছোট্ট যখন উনি যাইয়া বলতেছেন, হুজুর আমি আমার সন্তানটারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই, আপনি আমার সন্তানটারে কোরআনের শিক্ষা দেন, আপনি আমার সন্তানটারে আমরা যেটারে কায়দা বলি আলিফ বা তা সা শিখাইয়া দেন, সন্তানটারে আজকে থেকে নিয়ে আমি আপনার দায়িত্বে দিলাম। আবার মুসলমান বাবাজিরা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা এই কথা বলে সমঝাইয়া দিলেন, ওগো উস্তাদজি আজকে থেকে নিয়ে আমি আপনারে আমার সন্তানটারই দায়িত্ব বুঝিয়ে দিলাম, এখন থেকে নিয়ে আপনার দায়িত্বে দিলাম, আপনি এখন আমার সন্তানটারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আমার বাবাজিরা, মা বাবার অবদান যে আছে সন্তানের উপর, এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায়। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তানটারে বলতেছেন, বাবা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন, বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র ছোট্ট বাচ্চাটারে বললেন, বাবা তুমি পড়ো আলিফ বা তা সা, ছোট্ট বাচ্চা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলে, ওগো উস্তাদজি আমারে আলিফ বা তা সা নয়, আমারে আপনি পড়ায়া দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবাজিরা, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি চুপ হয়ে গেলেন।
আর বললেন, আরে মঈনুদ্দিন, তুমি পড়ো, যত পারো পড়ো, আমি তোমারে বাধা দিব না। আল্লাহর বান্দা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে মঈনুদ্দিন, তোর মা না আমারে বললো আমি তোরে আলিফ বা তা থা পড়াইব রে, তুই দেখি আল্লাহর কোরআন হিফজ শোনায়া দিয়েছ। আয় আয়, আমি নিয়ে যাব তোর মায়ের দরবারে। তোর মা কেন আমার সঙ্গে রুম ঠাট্টা করলো, আমার সাথে মজাক করলো, জানতে চাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নিয়ে মায়ের দরবারে গেলেন। যা বলে, রে মঈনুদ্দিনের মা, বলো না দেখি তোমার সন্তান কেমনে কোরআনের হাফেজ হইল। তুমি না আমারে বলেছিলে আমি তোমার সন্তানটারে আলিফ বা তা পড়াইব। তোমার সন্তান তো দেখি আমার এক বসায় কোরআনের 15 পানা শোনায়া দিয়েছি। আমি জানতে চাই তোমার দরবার থেকে, তোমার জবান থেকে কেমনে তোমার সন্তানটা কোরআনের হাফেজ হইল। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, ওগো উস্তাদজি, আমি জানি না আমার সন্তান কেমনে আল্লাহর কোরআন মুখস্থ করলো। আমার ভাইরা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখনও পর্যন্ত কোনদিন মক্তব যায় নাই, কোনদিন উস্তাদের কাছে যান নাই। আল্লাহর বান্দা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মায়ের কাছে কুতুবউদ্দিন কাকি বলেন, আরে আল্লাহর বান্দি, বলো না দেখি তোমার জীবনের কোন নেক আমল আসেনি। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা কুতুবউদ্দিন কাকি, আমার জীবনে কোনো নেক আমল নাই, তবে আমার জীবনের একটা নেক আমল আমার জানা আছে। মঈনুদ্দিন কাকি কুতুবউদ্দিন কাকি বললেন, বলো না দেখি তোমার জীবনের কোনো নেক আমল আসেনি। আল্লাহর বান্দি বলেন, ওগো আল্লাহর বান্দা শুনুন, আমি হইলাম কোরআনের 30 পারা কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলেন। ও কুতুবউদ্দিন কাকি, আমি হইলাম আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের হাফেজা। আমি আমার সন্তানটারে যেদিন থেকে গর্ভে লালন পালন করি, গর্ভে ধারণ করি গো, ওই দিন থেকে আমি আর কোনোদিন টিভি সিনেমা দেখি নাই। ওই দিন থেকে আমি আর কোনোদিন গান বাজনা শুনি নাই। ওই দিন থেকে আমি আর কোনোদিন বেপরোয়া বাইর হই নাই। ওই দিন থেকে আমি আর কোনোদিন বেপরদায় রাস্তায় বাহির হই নাই। যতদিন পর্যন্ত আমার সন্তান আমার পেটের ভিতরে ছিল, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। ও কুতুবউদ্দিন কাকি, আর আরেকটা আমল হইল, যেই দিন আমার সন্তান আমার গর্ভ থেকে বাহির হয়, দুনিয়ার জমিনে পদার্পণ করে, ওই দিন থেকে যতদিন পর্যন্ত আমি আমার সন্তানের মুখে দুধ দিয়েছি, আল্লাহর কসম করে বলি কোনদিন আমি বিসমিল্লাহ ছাড়া মুখ দেই নাই। আর যতক্ষণ পর্যন্ত আমার সন্তান দুধ পান করত, ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত চালায়া যাইতাম। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, বুঝে নিয়েছি, আর বলা লাগবে না। তোমার সন্তানের দুধের সাথে মিশ্রিত হইয়া তোমার সন্তানের দিলের ভিতরে, কলবের ভিতরে মহান আল্লাহ তার কোরআন পৌঁছায়া দিয়েছেন। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारिम, मा दर्द जहां गैर खुदा यार नदारिम, जुद याद खुदा ही च दिगर कर नदारिम,
যদি याद खुदा हिच दिगर कार न दारम मायूस नहीं अहल जमी अपनी खता से तकदीर बदल जाती ही मुझ तुर्क दुआ से तकदीर बदल जाती ही मुझ तुर्क दुआ से जुड़े बोलें अल्लाहु আকবার। আপনারা বলেন তো দেখি, যদি দুধের সাথে মিশ্রিত হইয়া কোরআন যাইতে পারে তাহলে গান যাইতে পারেনি না পারে না? এখনকার যুগের মা বোন বলতে গর্ব যখন নেন তখন তারা বলেন আমার কুস্তাবালা লাগে না। আপনারা রাগ করতেছেন নাকি? তা আমার কুস্তাবালা লাগে না, হারা দিন টিভিটারে ছাড়েন আর টিভির সামনে বসা। এই কারণেই তো সন্তান মানুষ হয় না, এই কারণেই তো মানুষ হয় না সন্তান। আর বেফরুয়া বেফরদার তো কোনো হিসাবই নাই। আপনার গ্রাম হয়তো বা নারীরা পর্দাশীল, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের গ্রামের নারীরা পর্দাশীল, আপনারা আবার এটা কইবেন না। আমি যদি ওখান কই বলে আপনারা গ্রামের নারীরা পর্দাশীল না, আমি যদি চেষ্টিকা লামু আর খান হই পাইতাম না। কথা বুঝছেন না? কিতা কইছি? এর লাগি আপনার গ্রাম হইয়া আপনার মহিলাদের বদনাম হওয়া যাইতো না। আপনার গ্রামের মানুষেরা মহিলারা অত্যন্ত ভালো, এরা পর্দাশীল, এরা কোনোদিন রাস্তায় বাইর হই না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এরারে সবাই রে তুমি পর্দাশীল বানায়া দাও, আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে পর্দাওয়ালার গরো পর্দাওয়ালাই হয়, বেফরদার গরো বেফরদাওয়ালা মহিলা হইব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ছোট্ট বাচ্চা কিছু বুঝে না, চোখ নামক ভিডিও রেকর্ডার, কান নামক অডিও রেকর্ডার। আপনার সন্তান কিছু বুঝে না, এর যে ছোট্ট অবস্থায় যে আপনি মোবাইল দিয়ে রাখেন হাত করাইবার জন্য। আমরা কই হাত 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 কিতা কইন আপনারা? ওই যে আমরা গাওয়ালি ভাষা হাত করাই, মোবাইল রেখে দিলা। আপনার সন্তান এখন কিছু বুঝে না, কিন্তু যেদিন বুঝবে ওই দিন ভিডিও রেকর্ডারে যা রেকর্ড করছিল ওগুলাই সাপ্লাই দিবে। কান নামক অডিও রেকর্ডার যা রেকর্ড করবে শোনা বন্ধুর গান তাই সাপ্লাই দিবে। কি বলেন আপনারা? আপনার সন্তানরে যদি আপনি গান রেকর্ড করাইয়া এবার যদি তার জবান দিয়া সূরা ইয়াসিন বাহির করতে চান, বাইর হইব নি? বাইর হইতো না। আর আপনার সন্তানরে যদি আপনি সূরা ইয়াসিন রেকর্ড করাইয়া গান বাহির করতে চান, খোদার কসম তার জবান দিয়া গান বাহির হইবে না, বরংস আল্লাহর কোরআনই বাহির হইবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দেন সন্তানদেরকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, সন্তান মানুষ হবে। আর না হয় তার থেকে কোনোদিন আপনি ভালো কোনো কিছু আশা করা যাইতে পারে। কারণ সন্তানকে যদি মানুষ করেন না, বড় হইয়া যখন আপনার কথা মানত নয়, তখন সময় আপনি কি করবেন? মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা যাই, হুজুর একটা ফু দিয়া দিন, আমার ফুলাটা আমার কথা মানে না। ওই দিন চুঙ্গা দি ফু দিল কাম হইতো নাই। আপনারা কি থাকবেন? কাম হইতো নাই। কারণ আপনার সন্তানরা আপনি অমানুষ বানাইছেন, আপনার নিজের পায়ে কোরাল মারছেন। আপনার সন্তান কোনোদিন আপনার কথা মানবে না। আবার মুসলমান ভাইরা, এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলেন, বান্দারে তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো। ও বান্দারে বান্দিরে তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে আলোচনা করেছেন বান্দার হকের কথা, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা আলোচনা করছেন ওই হকের নাম হইল, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ইহসানের ব্যবহার করো। ইহসান শব্দের অর্থ হইল তুমি নেওয়ার সময় কম নিবা আর দেওয়ার সময় বেশি দিবা। সুবহানাল্লাহ বলেন। নেওয়ার সময় কম আর দেওয়ার সময়
বেশি আপনার বাবা আপনার মা আপনারে কি দিছে আর না দিছে ওটা দেখার বিষয় না। আপনার বাবা আপনারে কি দিল আর না দিল, আপনার বড় ভাইরে বড় জমিটা দিছে, বিশ্ব রোডের খান্দার জমিটা দিছে, আর আপনারে দিছে ওই মাইস বন্ধ, এর লাগে এখন আপনার বাপ আর কথা না মাতুন নাই ব্যাপারেও কলই দরাত মনে হয় করা লাগবো না লাগতো না। قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة إلا نظر الله له بكل نظرة حجة مبرورة। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে শোনো, তুমি তোমার মা বাবার প্রতি যদি তুমি রহমতের নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রহমতের নজরে তাকানোটা আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালু ওয়া ইন্না লানা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রত্যেক দিন যদি কেউ 100 বার মা বাবার প্রতি রহমতের নজরে তাকায় তাহলে কি 100 হজের সওয়াব পাওয়া যাইবনি? আল্লাহর নবী বলেন, কালা আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেননি না দিতে পারেন না? কাদিরে কুদরত দারি हर्च काही आकुनी, कादिर कुदरत दारी हर्च काही आकुनी, मुर्दारा दिंदा कुनी वा दिंदारा बेदा कुनी, मुर्दारा दिंदा कुनी वा दिंदारा बेदा कुनी, कादिर कुदरत दारी बरकमाल अंता रब्बी अंता हसबी जुल জালাল। জুড়ে বলেন আল্লাহু আকবার। সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ। চাইলে দিতে পারেন না? সব কিছুর মালিক আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মা বাবার প্রতি ইহসানের ব্যবহার করা লাগবে। নবীজি ওনার দুধ মায়ের সাথে কেমন ব্যবহার করেছিলেন? ওনার আপন মা তো আর বড় হইয়া পান নাই, কিন্তু দুধ মার সাথে ব্যবহার কইরা আচরণ দেখায়া বুঝায়া গিয়েছেন, ও আমার উম্মতেরা শুনো, আমি যদি আমার দুধ মার সাথে এমন ব্যবহার করতে পারি, তোমরা নিজের মার সাথে কেমন ব্যবহার করবা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিরান নামক স্থানে বসা রয়েছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা সামনের দিকে আগায় আসতেছে। আল্লাহর নবী সরকারে কায়নাত, যারে না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই বানানো হইতো না, এমন একজন দরদি নবী, এমন একজন মায়ার নবী দৌড়াইয়া বৃদ্ধ মহিলার দিকে যাইতেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কে রে এমন ভাগ্যবতী মহিলা যেই নবীরে না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই বানানো হইতো না, এমন একজন নবী ওই মহিলার জন্য আল্লাহর নবী যায়া ওই মহিলারে দৌড়ায়া ধরছেন, যায়া বলেন, মা তুমি কেন আসলা গো? তুমি যদি আমারে খবর দিতা, আমি নবী নিজে যায়া তোমার দরবারে হাজির হয়ে যাইতাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেমন ভাগ্যবতী মহিলা গো নবী, যে মহিলা আপনার নবুয়তি চাদরের মধ্যে বসলো, এমন ভাগ্যবতী মহিলা কে গো নবী? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা এতদিন পর্যন্ত শুনেছো আমার একজন মা ছিল যিনি আমারে দুধ পান করাইছে,
ওনার নাম হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতদিন পর্যন্ত নাম শুনেছো, কোনদিন দেখো নাই, আজকে তোমরা দেখে নাও। উনি আমার হলেন দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, এ আমার সাহাবীরা, আমি যদি আমার মায়ের সঙ্গে দুধ মায়ের সঙ্গে এমন ব্যবহার করতে পারি রে, আমি নবী যদি আমার নিজের মা জন্মদাতা মারে পাইতাম কেমন ব্যবহার করতাম। ও আমার উম্মতেরা শোনো রে, আমি আমার দুধ মায়ের সঙ্গে যদি এমন ব্যবহার করতে পারি, আমার দুধ মায়ের সঙ্গে যদি এমন ব্যবহার করতে পারি, তোমরাও তোমরার মার সাথে এমন ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো বাধা থাকে না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে যদি তিন ধরনের ব্যক্তি দোয়া করে, আল্লাহ যেমন কবুল করেন, বদদুয়াও যদি করে আল্লাহ সরাসরি কবুল করে নেন। এক নম্বর হইল দাওয়াতুল মাজলুম। দাওয়াতুল মাজলুম বলতে ওই সমস্ত মানুষদের কি বোঝানো হয়েছে, যার লাঠিও নাই লুটাও নাই, আপনারে আল্লাহ সব দিয়েছেন, সব কিছুর মালিক আপনাকে আল্লাহ সহায় সম্পত্তি ছেলে সন্তান সব দিয়েছেন। আরেক ব্যক্তির কিছু নাই, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের দোয়া যেমন কবুল করেন, বদদুয়াও আল্লাহ কবুল করে নেন। মাজলুম, মাজলুমের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে কবুল। সম্মানিত হাজিরিন, দুই নম্বর দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে কবুল। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আর সন্তানের দোয়া, মাতা পিতার দোয়া বদদুয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তাহলে এই তিন ব্যক্তির দোয়া আমরা লইতাম নি সবাই? আপনারা কি তখন দোয়া লইতাম নি? বদদুতিকা বাঁচার দরকার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কবরের পাশ দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখলেন ওই কবর থেকে আগুনের ধোঁয়া আসতেছে। এখন এটা দিবেন না ভাই, ভাই ভাই ভাই, না ঠিক আছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন। হঠাৎ করে দেখলেন একটা কবর থেকে জাহান্নামের আগুনের ধোঁয়া আসতেছে। নবী তো রহমতের নবী, উম্মতের কবরের মধ্যে আগুন হবে, জাহান্নামে জ্বলবে, নবীজি সহ্য করতে পারেন? আবার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন, মালিক আল্লাহ, তুমি না আমারে রহমতের নবী বানায় পাঠিয়েছো দুনিয়াতে। আল্লাহ, আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমার সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার উম্মতকে মাফ করে দাও, জাহান্নামের আগুনটারে বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওগো নবীজি, আপনি যতই দোয়া করেন আমার দরবারে, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে রাজি। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আমার দরবারে দোয়া করেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি দোয়াও করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। নবী বুঝে নিলেন। নবী ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন এমন কি অপরাধ করেছে আল্লাহর বান্দা, আমি একটু জানতে চাই। আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর আরবি, আপনার যে উম্মত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে,
আপনার উম্মতের একটা কারণ হইল আপনার উম্মত তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। যতক্ষণ পর্যন্ত মা না মাফ দিবে গো, আমি আল্লাহ হুকুম দিয়েছি, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আমার বান্দারে কোনোদিন মাফ দিব না। নবী ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, তোমরা কি ওই কবরওয়ালা ব্যক্তিরে চিননি? একজন সাহাবী ডাক দিয়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি চিনি গো নবী। আল্লাহর নবী বলেন, যায় দেখো ওই কবরওয়ালার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা নাই। সাহাবায়ে কেরাম তালাশ করতে শুরু করে দিলেন। যায় এক পর্যায়ে পেয়ে গেলেন মা এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যাও আমার ওই উম্মতের বান্দিটারে জানায়া দাও, আমি নবী তারে আসার জন্য তলব করেছি, হুকুম করেছি, যদি সম্ভব হয় আসবে, আর না হয় আমি নবী তার দরবারে যাইয়া হাজির হইব। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দি যেই মাত্র শুনেছে নবীজি তালাশ করেছেন, এমনি লাঠি ভর দিয়া কোন রকম ভাবে আল্লাহর নবীর দরবারে আয়া হাজির হয়ে গিয়েছে। বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়া দিলেন, ও আল্লাহর বান্দি, দেখো তো ওই কবরওয়ালারে তুমি চেনো কি চেনো না? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই যে কবরওয়ালা দেখা যায়, ওই কবরওয়ালা হইল আমার সন্তান, যেই সন্তানরে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে লালন পালন করেছি। আমার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, ওই যে কবর দেখা যায়, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো, তুমি যদি মাফ না করো কোনদিন তোমার সন্তানরে আল্লাহ মাফ করবেন না। আমি নবী হয়ে সুপারিশ করলাম, তুমি তোমার সন্তানটারে মাফ করে দাও। আল্লাহর বান্দি এই কথা, নবীজি এই কথা বলতে দেরি হয়েছে। আল্লাহর বান্দি পিঠ থেকে কাপড়টারে সরাইতে দেরি হয় নাই। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে আমার কাপড় দেখেন, আমার পিঠের মধ্যে কতগুলা দাগ আছে। আমার সন্তান আমারে মারছে, আমার সন্তান আমারে প্রহার করেছে, কোনদিন আমারে শান্তি দেয় নাই গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, তাহলে বুঝি তুমি মাফ দিবে না? এমনি রব্বুল আলামিনের দরবারে হাত উঠায় দিয়েছে, মালিক, আল্লাহ আমারে দেবাবে কবরওয়ালার কবরের আযাবটা আমার চোখের সামনে ধরায়া দিয়েছো। আল্লাহ মেহেরবানি করে তার মায়ের চোখের সামনে তার আযাবটাই ধরায়া দাও। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার দোয়াটা এবার কবুল করলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে ওই কবরওয়ালার শাস্তিটা তার মায়ের চোখের সামনে ধরায়া দিয়েছেন। যেই মাত্র মা তার চোখকে তার সন্তানের আযাব দেখছে, আর ডাক দিয়া বলে, মা, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। ও মা, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমার ভুল হয়ে গিয়েছে। এমনি মা হৃদয় নরম হয়ে গিয়েছে, কলবটা নরম হয়ে গিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দিন। আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার সন্তানের জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি যেই মাত্র সন্তানের প্রতি খুশি হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে মাফ চাইল। আল্লাহর দরবারে মাফ চাইতে দেরি একটা সেকেন্ড দেরি হয় নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবো, ইহসানের ব্যবহার করা লাগবো। আল্লাহর বান্দারে, বান্দিরে, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার বেয়াদবির ফল পায়। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। এক আল্লাহর বান্দা করাচির এক মসজিদের ভিতরে নামাজ পড়ে।
হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন আল্লাহর বান্দা যুবকটা খুব সুন্দর করে নামাজ পড়তেছে, কিন্তু তার ডান হাত রুমাল দিয়া পেছানো রয়েছে। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আরে আল্লাহর বান্দা, তোমার নামাজ বড় আমার পছন্দ হয়েছে, কিন্তু তোমার ডান হাত কেন রুমাল দিয়া পেছানো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এর পিছনে একটা করুণ কাহিনী রয়েছে গো। কারণ আমি যদি আমার হাতরে পেছায়া না রাখি, এই মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না দুর্গন্ধর কারণে। হাকিম আক্তার সাহেব বলেন, তাহলে কি তুমি ডাক্তার কবিরাজ দেখাও নাই? বলে, আমি ভারত পাকিস্তানের ভিতরে এমন কোন ডাক্তার বাদ দেই নাই, আমি সব দেখাইছি। বলে, তাহলে বাহিরে দেখাও। বলে, আমার বিশ্বাস হয়ে গিয়েছে, আমি যদি তামাম পৃথিবীর সমস্ত ডাক্তার কবিরাজরে বলেও দেই, এরপরও আমার হাত কোনদিন ভালো হবে না। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আরে আল্লাহর বান্দা, বলো না দেখি এর পিছনে কি কাহিনী রয়েছে? বলে, আমি আমার মায়ের ঘরে একমাত্র সন্তান, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান। আমার মা বড় কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। আমি যখন বিয়ের উপযুক্ত হইলাম, আমার মারে না জানাইয়া সুন্দরী একটা মেয়েরে বিয়ে করেছি। আমি আমার সুন্দরী বউরে নিয়ে যখন বাড়িতে আসলাম, আমার মারে না জানাইয়া বিয়ে করার পরও আমার সুন্দরী স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলাম। আমার সুন্দরী স্ত্রীকে নিয়ে বাড়িতে আসার পরে আমার মা নির্দ্বিধায় আমার বউরে কবুল করে নিয়েছে। কিন্তু ওই নিমুখারাম মহিলা, যেই মহিলারে আমি না জানায়া বিয়ে করেছিলাম, ওই মহিলা কিন্তু আমার মারে কবুল করতে রাজি না। আবার মুসলমান বাবাজিরাম, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দার কাছ থেকে বিস্তারিত ঘটনা করলেন আর শোনাইলেন। আল্লাহর বান্দা যুবক বলতেছে, ওগো আল্লাহর বলি, একদিন আমি আমার মায়ের গায়ে হাত তুলে দিলাম। আমার বউ, আমি প্রতিদিন, আমি যখন অফিস থেকে বাড়িতে ফিরতাম, প্রতিদিন আমার কাছে খান মন্ত্র দিত। আসেনি না নাই? খান মন্ত্র দেয়নি আপনাদের এলাকায়? কি তখন আপনারা আমার স্ত্রী আমাকে প্রতিদিন খান মন্ত্র দিত। আর এইভাবে আমি বিরক্ত হয়ে একদিন আমার মায়ের গায়ে আঘাত করলাম। যেই মাত্র আমি আমার মায়ের গায়ে আঘাত করেছিলাম, ওই সময় আমার মা লুটিয়ে পড়ে, আল্লাহর বান্দি লুটিয়ে পড়ে জমিনের মধ্যে। আর বলতে থাকে, রে সন্তান, আমি যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যেই মা আমি তোমার হাতটারে চুমু দিয়ে দিয়ে বড় করেছি, ওই হাত দিয়ে নালায়েক তুমি আমার গায়ে আঘাত করলা রে। আমি মা হয়ে তোমার জন্য 2টা বদদুয়া করলাম। 1 নাম্বার বদদুয়া হইল, তুমি যেন আমার জানাজার নামাজ না পড়তে পারো। 2 নাম্বার বদদুয়া হইল, তোমার গায়ে যেন, তোমার হাত যেন আল্লাহর কুদরতি ভাবে পৌঁছে যায়। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, ওই সময় আমার মনে হয়েছিল আমার কেমন যেন আসমান ভেঙ্গে মাথায় পড়ে যায়। কিছুদিন যেতে না যেতেই আমার কানে আওয়াজ আসলো, আমার মা মারা গেছে। যেই দিন সময় লাগে বাড়ি ফিরতে 1 ঘন্টা, ওই দিন আমার সময় লাগলো 3 ঘন্টা। আমি আইসা দেখি আমার গ্রামের লোকেরা আমাকে রেখে জানাজার নামাজ পড়ে দিয়েছে। গ্রামের লোকেরা বলতেছে, আরে আল্লাহর বান্দা, আমরা তোমার অপেক্ষা করতে করতে জানাজার নামাজ পড়ে ফেলেছি। আমি ডাক দিয়া বললাম, আপনাদের কোনো দোষ নাই, আমার 1 নাম্বার মায়ের বদদুয়া আমার উপর অবধারিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আমি 2 নাম্বার বদদুয়ার জন্য অপেক্ষায়। কিছুদিন পরে আস্তে আস্তে আমার হাতের আঙ্গুল পচন শুরু হয়ে গিয়েছে। এমন ভাবে পচন শুরু হয়ে গেল, আমার গ্রামবাসীরা আমারে থারায়া দিয়েছে, গ্রাম থেকে বাহির করে দিয়েছে।
1-1.5 মাস 2 মাস যেতে না যেতে যেই বউয়ের কারণে আমি আমার মায়ের গায়ে আঘাত করেছিলাম, এমন বউ আমারে রেখে চলে গেছে। ওগো আল্লাহর ওলি, এখন আর আমার কোনো উপায় নাই, নিরুপায় হয়ে গিয়েছি। আমি এখন মসজিদে মসজিদে ঘুরি আর আল্লাহর দরবারে মাপ চাই। মুসলমান বাবাজিরা, বায়ক হয়, মা বাপরে কষ্ট দিতাম নি। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সাথে ইহসানের ব্যবহার করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।